বাচ্চাকে পুতুল দিয়ে খেলতে দিলে আপনার সন্তানের 3টা বিপদ চলে আসবে। আমি আপনাদেরকে বলি শুনেন, আপনি আপনার বাচ্চাকে মোহাব্বত করেন, আপনি আপনার বাচ্চাকে ভালোবাসেন। শিশু বাচ্চাকে কে মোহাব্বত করে না? বাবা মা কলিজা দিয়ে হলেও শিশু বাচ্চার আবদার পূরণ করে। আমি গার্জিয়ানকে বলবো শুনেন, আপনার সন্তানের ভবিষ্যৎটা আপনি নষ্ট করবেন না। আপনার সন্তান এমনও হতে পারে যে বাচ্চাকে আপনি এই জিনিসটা কিনে দেওয়ার পরে আপনার সন্তান মৃত্যুর মুখোমুখি দাঁড় হয়ে যাইতে পারে। কোনো বাবা মা কি চায় যে আমার সন্তান মৃত্যু হয়ে যাক? যত বড় বাবা মা হোক, যে বাবা মা চাই না যে আমার সন্তান মৃত্যুবরণ করুক, আমার সন্তান আমার চোখের সামনে অসুস্থ হয়ে যাক, এটা কোনো বাবা মা সহ্য করতে পারে না। তাহলে আপনার বাচ্চা সুস্থ থাকুক, সাবলীল অবস্থায় থাকুক, আপনার বাচ্চা একটা সুন্দর একটা সুস্থতার নিয়ামত লাভ করুক, এটা আমরাও চাই। কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, বাচ্চাকে যদি আপনি পুতুল কিনে দেন তাহলে আপনার বাচ্চার 3টা বিপদের সম্মুখীন হতে পারে। আপনাদের পায়ে হাত রেখে বলি কখন এই কাজগুলা করবেন না। 1 নাম্বার হচ্ছে, এই যে পুতুলটা আপনি কিনে দিয়েছেন, এটার ভিতরে বদ জিন বসবাস করতে পারে। এই পুতুলটার মুখ কিন্তু মূর্তির মতো থাকে না? যারা আমরা পুতুল কিনে দেই দেখবেন, তে মূর্তি তো আসলে ভালো জিনিস না, এটার ভিতরে জিন্নাত থাকতে পারে। আমরা অনেকে তো এটাকে অবিশ্বাস করি। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 2টা সূরা, একটা হচ্ছে মানুষের নামে সূরা আর একটা হচ্ছে জিনের নামে সূরা। 2টা সূরা আমার আল্লাহ দিয়েছেন। একটা হচ্ছে কুল আউযু বিরাব্বিন নাস, সূরাতুন নাস, এটা মানুষের নামে সূরা। আর একটা হচ্ছে 29 পারার মধ্যে একটা সূরা রয়েছে সূরাতুল জিন্নি। আর এটাকে অস্বীকার করার কোনো কিছুই না। যদি কোনো ব্যক্তি জিন অস্বীকার করে তাহলে মনে রাখতে হবে তার ঈমানের মাঝে দুর্বলতা আছে, ঈমান তার চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এক আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন এবং ইনসানকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামির জন্য আমি আল্লাহ জিন এবং ইনসানকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ও বন্ধু, যেহেতু জিনের কথা আমার আল্লাহ সরাসরি আয়াতের ভিতরে বলেছেন, এমনকি জিনের নামে আমার আল্লাহ একটা সূরা নাজিল করে দিয়েছেন। এটা অস্বীকার করার কোনো অবকাশ নেই, অস্বীকার করতে আপনি পারবেন না। অস্বীকার করবেন কাফের হয়ে যাবেন। এটা আল্লাহ পাকের একটা আয়াত এবং একটা সূরাও নাজিল করেছেন। এই যে পুতুলটা আপনি কিনে দিয়েছেন, এই পুতুলটা কেনার পরে এটার যদি বদ জিন বসবাস করে, আপনার সন্তানকে যখন আপনি একা রাখবেন তখন দেখবেন এই পুতুলটার ভিতরে লাড়াচাড়া করবে, তখন সে কিন্তু ভয় পেয়ে যাবে। আসলে তো কিছু না, এটার ভিতরে কোনো রূহ নাই, এটার ভিতরে আছে কি? বদ জিন আছে। এই যে হঠাৎ করে যদি একটা পুতুলে নাড়াচাড়া করে, আপনারও তো একটা অন্তর একটা নাড়া পড়ে যাবে, আপনি নিজেও অসুস্থ হয়ে যাবেন। 1 নাম্বার হলো, যে ক্ষতিটা হবে সন্তানকে যদি আপনি পুতুল কিনে দেন, 1 নাম্বার হলো আপনার সন্তানকে জিনে আক্রমণ করবে। জিনে যদি আক্রমণ করে তাহলে আপনার সন্তান অসুস্থ হয়ে যাবে। 2 নাম্বার, এমনকি আপনি যখন ডাক্তার দেখানোর পরে যখন মেডিসিন যখন আপনি খাওয়াবেন, ওষুধ খাওয়াবেন, তারপর আপনার সন্তান কখনো সুস্থতার দিকে এগিয়ে যাবে না, কারণ তাকে জিনে আসর করেছে। এখন যদি আপনি মেডিসিন খাওয়ান, কি কাজ হবে? তাকে আপনি সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এইগুলা পরে তাকে আপনি ফু দিতে হবে, তাহলে তার শরীরে জিনে বসবাস করেছে এগুলা দূর হবে, অন্যথায় দূর হবে না। তাহলে আমি আপনাকে সাজেস্ট করব, আপনার বাচ্চাকে যদি আপনি পুতুল কিনে দেন, 1 নাম্বার হচ্ছে জিনের আক্রমণ হবে, 2 নাম্বার হচ্ছে সে অসুস্থ হবে, 3 নাম্বার হচ্ছে তার ব্রেন শক্তি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। এই জন্য এই কাজগুলা করবেন না। মনে রাখবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।